আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো জায়গাটা, যে আমাদের যে ঘূর্ণিঝড়টা কলকাতার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। ও ছাড়া এদিকে আছে খুলনা, বরিশাল। ও ছাড়া আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে করে জায়গাগুলো। এই সব এলাকাগুলো বেশি বেশি এই জায়গাটা একটু পানির চাপটা বেশি থাকবে, বেশি বেশি এখানে ঝড় বৃষ্টিটা হবে। এছাড়া যেগুলো আপনাদের গোলাপি জায়গা দেখাচ্ছি এইগুলোই মোটামুটি এই জায়গাটা বেশি বজ্রপাত হবে। তাছাড়া যে তেঁতুলিয়া আছে, এদিকে কলকাতা, বর্ধমান, দেখুন আমি এখানে চালু করছি যেসব এলাকাগুলো 28 তারিখ রাত 9টা থেকে দেখো আমি চালু করেছি, আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো কলকাতা সাইডটা 7টা থেকে 8টার ভিতরে দেখো কিন্তু পানিটা চালু হয়ে যাচ্ছে তারপরের দিনে। এদিকে আমাদের টাকি আছে, এধারে ঘাটাল, ওই মেদিনীপুরের যে কোনো বা পূর্ব বা পশ্চিম প্রতিটাই দেখো পানির আবহাওয়া আছে। এছাড়া যে গোলাপি জায়গাগুলো আছে না, এগুলো সেন্সিটিভ জায়গা, বজ্রপাত বেশি হতে পারে। যেমন এদিকে আছে সমুদ্র দ্বীপ যে অঞ্চলগুলো। এছাড়া দেখো এই জায়গাটা দেখো যেখানে জুম করে দেখাচ্ছি, এই সব জায়গাগুলো পানি হওয়ার চান্সটা বেশিই থাকে। যেমন এদিকে দেখো আমি যে জুম করে যে জায়গাগুলো দেখাচ্ছি 13%, এদিকে 13, 8 আছে, এদিকে আরও আমি চালু করে করে দেখাচ্ছি তোমাদের, একটু বন্ধ করলাম। এদিকে নোয়াখালী, আরও জায়গা আছে যেসব জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকে কিন্তু অতটা নয়। এছাড়া কলকাতার আশেপাশে 1-2 mm ঘন্টায় থাকবে, ও বাড়তেও পারে কমতেও পারে, সেটা বড় বিষয় না। বিষয়টা হলো যে আমাদের ঝড়টা কেমন হবে। ঝড়ের কোনো আবহাওয়া নেই আজ পর্যন্ত বন্ধুরা, কিন্তু নিম্নচাপ করবে কালকে সারাদিন বিভিন্ন এলাকায় পানি হবে। যেমন কলকাতা অঞ্চল ও আমাদের ওপার বাংলায়, নোয়াখালী, ঢাকা, এদিকে সিকিম, নেপাল, ভুটানেও হবে, একেবারে হবে না বলা যাবে না। তো এমনি উত্তরবঙ্গে যে ভৌগোলিক কারণে ওদিকে বেশি পানি হয়, বৃষ্টি হয়। তো ভাইজানেরা এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি। আগামী ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম।